আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট ও খুলনা বিভাগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার ২৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত সিলেট ও খুলনা বিভাগের একাধিক মনোনয়ন প্রত্যাশী জানিয়েছেন, সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি দ্রুত ৩০০টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি ও দেশের বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাকে প্রার্থী ঘোষণা করা হবে তার পক্ষেই অপর মনোনয়ন প্রত্যাশীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। বৈঠকে থাকা বিএনপি নেতারা জানান, বিকেল ৪টার পর থেকে ৩ ধাপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলে। প্রথমে রাজশাহী ও বরিশাল বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেন। এরপর সন্ধ্যায় সিলেট ও খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। সর্বশেষ তিনি কথা বলেন ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশী দলের নেতাদের সঙ্গে। প্রতিটি বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন। সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, বৈঠকে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের ৬৬ জন মনোনয়ন প্রত্যাশী উপস্থিত ছিলেন। আগামী নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যিনি মনোনয়ন পাবেন তার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে কাজ করার নির্দেশনাও দেন তিনি। বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই এমন বার্তায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন। যিনি মনোনয়ন পাবেন এবং যারা মনোনয়ন পাবেন না, দলের স্বার্থে সবাইকেই ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি বারবার বলেছেন। সিলেট ও খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে তারেক রহমান প্রায় ৪৫ মিনিট বক্তব্য দেন। সন্ধ্যা ৬:৩০টায় এ বৈঠক শুরু হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। তবে বৈঠকে মনোনয়ন প্রত্যাশীদের কেউ বক্তব্য দেননি। খুব তাড়াতাড়ি দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেও বৈঠকে তারেক রহমান জানিয়েছেন। তবে যারা মনোনয়ন পাবেন তাদের শোভাযাত্রা, মিষ্টি বিতরণ সহ আনন্দ কর্মসূচি না করার নির্দেশনা দেন। বৈঠকে খুলনা বিভাগের ১০ জেলার মোট ৩৫টি আসনের মনোনয়ন প্রত্যাশীরা অংশ নেন। এর মধ্যে খুলনা জেলার ৬টি আসন থেকে ১৬ জন নেতা আমন্ত্রণ পান। বৈঠকে অংশ নেওয়া নেতারা জানান, আগামী নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারেক রহমান। তিনি মনোনয়ন প্রত্যাশীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে এবং ব্যক্তিগত প্রচারণা নয় বরং দলের প্রচারণায় মনোযোগী হতে নির্দেশ দেন। তিনি আরও জানান, শিগগিরই প্রতিটি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হবে। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।